হ্যাঁ ট্রেন যাও ই করো পাও জায়গা হ্যাঁ 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 আস্তে আস্তে আচ্ছা হ্যাঁ নাও হ্যাঁ আমার গলা ছাড়ো হ্যাঁ 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 বাইসে থাকার চেষ্টা করো হ্যাঁ না। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য হ্যাপি নেস্ট। আসলে নেস্ট কেন নাম দিয়েছিলাম দেখেন, এই দেখেন এই একটা পাখি, একটা পাখি আমার এই যে পিছনে আর একটা পাখি মিষ্টি খাচ্ছে দেখেন। আর এই যে পাখির যে বাসাটা, এই কারণে এতগুলো পাখিকে নিয়ে হচ্ছে আমাদের এই বাসাটা। আর একটা পাখি আসতেছে দেখেন, এই যে দেখছেন এখানে আর একটা পাখি। এখন আজকে এই ভিডিওটা যে উদ্দেশ্যে তৈরি করা আর কি, এখন আচ্ছা এই পাখিটা আমার কোলে বসুক, এই যে পাখিটা। আজকের এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা পরিসংখ্যানে বলছে, মানে বাংলাদেশে প্রায় প্রতি বছর, মানে ইউনিসেফের যে তথ্য মতে বাংলাদেশে প্রায় প্রতি বছর 14,000 শিশু পানিতে ডুবে মারা যায়। আর এই 14,000-এর যদি গড় হিসাব করা যায়, দেখা যায় যে প্রতিদিন 38 থেকে 40 জন। এখন অনেক খবর পত্রিকায় আসে, টেলিভিশনে আসে, কিন্তু অনেক খবর আবার আসে না। এখন বলতে পারেন যে এই এত শিশু মারা যায়, আমরা তো বুঝতে পারি না। ভাই শোনেন, শিশু আসলে কারা? শিশু হচ্ছে 18 বছরের নিচে যত যে সকল মানে ছেলে বা মেয়ে, তারা সকলেই কিন্তু শিশু। এখন তার বয়স যদি 17 বছর 364 দিন হয়, তারপরেও সে শিশু। এখন যে পরিসংখ্যান যে এই এত মানুষ বা এত শিশু প্রতি বছর পানিতে ডুবে মারা যায়, আসলে এটা থেকে বাঁচতে আমাদের করণীয় কি? এটার কিছু করণীয় অবশ্যই আছে। সে করণীয়টা হচ্ছে কি, যে আমাদের উচিত সর্বপ্রথম যে পানিতে ডুবা থেকে বাঁচতে আমাদের সর্বপ্রথমে কী করতে হবে, আমাদের যে বাচ্চাগুলো আছে, শিশুরা আছে, তাদের কি করতে হবে, সাঁতার শিখাইতে হবে। আপনি যদি একটা পরিসংখ্যান চালান, শহরের মধ্যেকার দেখবেন যে প্রায় 85-90% বাচ্চাই হচ্ছে কি সাঁতার জানে না। যদিও শুধু এই ক্ষেত্রে গ্রামের বাচ্চারা কিন্তু অনেকটা এগিয়ে আছে। গ্রামের বাচ্চারা অনেক ক্ষেত্রে এক্ষেত্রে এগিয়ে আছে, কারণ তারা ওই পুকুর, নদী, নালা, হচ্ছে বিল, হাওর ইত্যাদি ইত্যাদি কারণে তারা ছোট থেকেই ওখানে আপনার হচ্ছে গোসল করে অভ্যস্ত হয়। এই কারণে তারা এই আস্তে আস্তে তারা কি সাঁতার শিখতে পারে। কিন্তু তারপর এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এরা তো একা একা সাঁতার শিখতে পারে না। আসলে আস্তে আস্তে কিন্তু আমাদের পুকুরগুলোও বিলুপ্তির পথে, কারণ আমাদের এলাকাতে কোনো বন্যা হয় না। কিন্তু এই যে ছোট ছোট বাচ্চা যেগুলো আছে, এরা যদি খেলতে খেলতে, মানে 4-5 জন একসাথে হঠাৎ খেলতে খেলতে যদি হঠাৎ কেউ একজন ধাক্কা দিয়ে যদি পানির মধ্যে ফেলা দেয়, তাহলে তার তো ওঠার কোনো অবস্থা নেই। দেখা যাচ্ছে ওকে তুলতে যায় আসলে আর একজন, সেও পানি খেতে খেতে শেষ। এখন এরা যেন এই বিপদে না পড়তে পারে, এই জন্য এদের যে একটা বয়স হয়েছে, যদিও এর বয়সটা এখনো হয় নাই, ছোট 4 বছর বয়স মাত্র, কিন্তু এখানে যার যে বাকিগুলো আছে, এর বয়স ধরেন হচ্ছে 6 বছর, 7 বছর, বা এর বয়স হচ্ছে 8-9 বছর। ওই যে পিছনের একটা আছে, ওগুলোর বয়স হচ্ছে আপনার 5 বছর প্লাস। এদের কিন্তু এখন সাঁতার শেখানো যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে বাচ্চাদের আমি সাঁতার শেখাই। আসলে এটা আমার নৈতিক দায়িত্ব, অভিভাবক হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। আমি আজকে আমাদের পাশের যে পুকুরটা আছে, সেখানে আমি সাঁতার শেখাতে নিয়ে যাব। চলো দেখা যাক ভিডিওটা। আমরা এখন সেই ওই কাঙ্ক্ষিত পুকুরে যাচ্ছি আর কি। যদিও পুকুরে পানিটা অনেকটা বেশি, একটু কম পানি হলে একটু ভালো হতো। মানে এই বছরই খনন করা হয়েছে, অনেক গভীরের কারণে পানিটা একটু বেশি। তারপরেও একদিনে তো সম্ভব না, আমি যখন সময় পাই আর কি তাদেরকে সময় দেব। এই বাচ্চাগুলো এখান দিয়ে খেলাধুলা করে, যে এই পুকুর পাড় দিয়ে। এইটাই হচ্ছে পুকুর। এই যে এখানে যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এই ঘাসগুলো কিন্তু এই যে পানি আছে, পানির উপরে এই ঘাসগুলো। হ্যাঁ, কিন্তু এতটাই পানি, মানে অনেক পানি, অনেক গভীর একটা হচ্ছে পুকুর। এখান দিয়ে খেলাধুলা করে। তো এখান থেকে যদি ধাক্কা দিয়ে কেউ ফালাইয়া দেয়, তাহলে তো ওটা সম্ভব না, বুঝতে পারছেন? দেখেন, তারপরেও চেষ্টা করব সাঁতার শেখানোর জন্য। এটা হচ্ছে নামার জায়গা, এখান দিয়ে নামতে হবে। এখন নামছি, তাই না? এখন নামছি। এটার সাথে দেখো, এটার সাথে কি বাঁধা আছে, এই যে বোতল, 2টা বোতল বাঁধা আছে, তাই না? আসলে এই টায়ার পাওয়া যায়, জানো? টায়ার কিনতে পারো। তুমি একটু সাঁতার কাটো দেখি আগে। হ্যাঁ, পাও ফুল। হ্যাঁ হ্যাঁ, এইটা একদম। হ্যাঁ, সাঁতার কাটো। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ ট্রেন যাও ই করো, পাও জায়গা হ্যাঁ 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 আস্তে আস্তে আচ্ছা হ্যাঁ নাও হ্যাঁ আমার গলা ছাড়ো হ্যাঁ 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 বাইসে থাকার চেষ্টা করো। হ্যাঁ না, বাইসে থাকার চেষ্টা করো তুমি। হ্যাঁ হ্যাঁ, বাইসে থাকার চেষ্টা করো। আচ্ছা, এখন দেখে আবার একটু
এত পিছলে যে ধরেও রাখা যায় না, তুমি উপরে বসে থাকো, আমি একা এক ধরি। পাও না চাও, হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ যাই হোক, আমরা একটু আবার পরে আসবো। আমি আগে একটু শিখে আনি অফলাইনে গিয়ে। আবার আর একদিন, আজকের মতো শেষ নাকি? চলো আবার আর একদিন ব্যাটালিয়ান, চলো আজকের মতো শেষ, আবার একদিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।